হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকালের নাস্তা শেষ করে আমরা চাঁদের গাড়িতে উঠে গেলাম একটা গন্তব্যে যাওয়ার জন্য। আমরা কোথায় যাচ্ছি, কি করব সেটা সব দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তবে আমি এই কথাটা বলে দিতে চাই, যারা কক্সবাজার ইতিমধ্যে গিয়েছেন বা যাবেন, এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে যদি আপনারা না যান তাহলে বলবো যে পুরা কক্সবাজার যাওয়াটাই বৃথা। এই যে এখানে দুজন কারাকারি লাগতেছে আমার ভিডিওতে রিভিউ দেওয়ার জন্য। ওরা কি রিভিউ দিছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো পরে একটা রিলসের মাধ্যমে। আপনারাও প্রচুর হাসবেন তাদের রিভিউ দেখে, আমিও মনে মনে হাসতেছি এখন সে কথা মনে করে। এখন আমরা অনেক মজা করতেছি, মানে পৃথিবীর শ্রেষ্ঠ মজা যদি থাকে তাহলে এবারের ট্যুরটা। তো সেজন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং বিশেষ করে আমাদের 300-এর হেড নীরব ভাইকে। একেবারে অফ সিজনে গিয়েছি ঘুরতে, ভেবেছিলাম মজা হবে না বা বৃষ্টির জন্য কিছু করতে পারবো না, কিন্তু এত মাথা ফাটা রোদ ছিল বলার বাহিরে। এই যে একজন মাথার মধ্যে টি শার্ট দিয়ে বসে আছে, প্রত্যেকের কাছেই গরম লাগতেছিল, কিন্তু চারদিকের ভিউ এত সুন্দর। আর 5 বারের মতো কক্সবাজার যাওয়া হয়ে গিয়েছে, এবারই প্রথম কক্সবাজারের পানি নীল বা একদম মালদ্বীপের ভাইব পেয়েছি আমরা। আপনারাও দেখতে পারবেন একটু পর যে কক্সবাজারের পানিটা কতটা নীল। এই যে দেখুন, আমরা কিন্তু চাঁদের গাড়ি দিয়ে সে সমুদ্রের পাশের যে রাস্তাটা সেখান দিয়ে আমরা যাচ্ছি, যদিও বা রাস্তাটা মেরামতের কাজ চলছিল, নিশ্চয়ই কোনো কিছু আপডেট হবে। তারপরে পরিবেশটা অনেক সুন্দর ছিল আর আমরা অনেক মজা করেছি। ভিডিও নিয়েছি, কিন্তু কিছু প্রাইভেসির জন্য সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু বিশ্বাস করেন, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে যদি আপনারা না যান তাহলে আমি আবারও বলবো কক্সবাজার যাওয়াটাই বৃথা, কোনো মজাই হয়নি এখানে। প্রায় আমরা ঘণ্টাখানিকের মতো চাঁদের গাড়ি করে যাচ্ছিলাম আর অনেক মজা মাস্তি, যেহেতু আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্টের, তো একসাথে একদিনে পরিচয় হয়ে আমাদের খুব ভালো লাগলো। আর সামনে যে বসে আছে সে আমাদেরকে সব চিনাচ্ছে, কারণ সে কিন্তু কক্সবাজারের স্থানীয়। এই তো বলতে বলতে আমরা চলে আসলাম। হ্যাঁ, লেখাটা দেখতে পেরেছেন, সি পার্ল। আমি যদি খুব ভুল না করি তাহলে এখানেই কিন্তু বাংলার সবচাইতে বড় মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনির একটা ইভেন্ট হয়ে থাকে। যারা যারা সেরা রাঁধুনি দেখেন বা দেখেছেন তারা হয়তো বা জানেন। সামনে দেখেছেন কত সুন্দর একটা ভিউ আর দুজন মানুষ ঘোড়া নিয়ে কীভাবে দৌড়ে যাচ্ছে। আমার কাছে তখন এত ভালো লাগছিল, উপরে যে রোদ আর আমি যে রোদে বেশিক্ষণ থাকতে পারি না সেটা ভুলেই গিয়েছিলাম সেই ভিউটা দেখে। অনেক ভালো লাগছিল। তখন ডাক আসলো, সবাই একসাথে দাঁড়াও, ফটো সেশন হবে। যেহেতু আমরা গিয়েছি অবশ্যই ফটো সেশন করতে হবে। তো আমরা ফটো সেশন করে টিকিট কেটে, বলে রাখি এখানকার ঢোকার টিকিট 1200 টাকা মাত্র। এই তো আমরা ওয়াটার পার্কে চলে গিয়েছিলাম। আমরা খুব এনজয় করেছিলাম ফোনটা লকারে রেখে। তো শেষ মুহূর্তে ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করতে হবে, এত মজা করেছিলাম আমরা ওখানে। তো শেষ মুহূর্তে এসে আমরা ভিডিওটা করেছি। তো একজনকে দিয়েছি, সে ভালো করে ভিডিওটা করতে পারেনি, ভিডিওটা অনেক ঘোলা। তারপরে আপনারা রিলসের মাধ্যমে আপনারা হয়তো বা কিছুটা দেখেছেন। আর যারা দেখতে পারেন নাই তারা অবশ্যই সি পার্ল ওয়াটার পার্ক যেটা, সেটা ফেসবুকে সার্চ করলেই চলে আসবে, আপনারা দেখে নেবেন। ভাই এখানে সত্যি অনেক মজা, এখানে না গেলে জানতেই পারতাম না কক্সবাজারেও এত সুন্দর জিনিস আছে এবং এতটা আনন্দদায়ক। এই তো ওখানে মজা শেষ করে আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের হোটেলে। সেখানে গিয়ে আমরা ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব। তার কারণ হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী এবং একটা অনুষ্ঠান রয়েছে। যেহেতু সেই হলটা বুক করা, সেজন্য আমাদের যথাসময়ে যেতে হবে। যদিও বা আনন্দ করতে করতে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, সেজন্য আগে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু আমরা আগে লাঞ্চ না করে আমরা আগে ভ্যানুতে চলে গেলাম। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং আমাদের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে আমাদের। এই তো সি পার্ল থেকে এসে আমরা ফ্রেশ হয়ে যে যার মতো কলেজ ড্রেস পরে চলে গেলাম ইম্পালস ওশান ভিউতে। এখানে আমাদের একটা রুম বুক করা ছিল, মানে হল রুম বুক করা ছিল, তার উপরে হচ্ছে আমরা খাবার খাই। এই তো রুমে যাওয়ার জন্য আমরা বসে আছি, রুমটা রেডি হবে তারপর আমরা যাব। রুমটা কিছুটা রেডি হয়ে গেছে, সেজন্য আমরা যে যার মতো করে যাচ্ছি। প্রথমে হচ্ছে স্যার এবং কলেজের স্টাফরা বসবে, তারপর আমরা এক এক স্টুডেন্টরা বসে পড়ব, বক্তব্য শুনবো, তারপর আমাদেরকে সম্মাননা দিবে যে যার কাজের মতো বা কাজ
অনুযায়ী সম্মান পাবে। তো সবাই বসে রয়েছে, আমরা বক্তব্য শুনছি। অনুষ্ঠানের একেবারে শুরুতে আমাদের রাফিজুল ইসলাম স্যার বক্তব্য রেখেছেন। উনি হচ্ছে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের একজন প্রশাসনিক কর্মকর্তা। তারপরে যার বক্তব্য আমি রেকর্ড করেছি বা ভিডিওতে এসেছে, তিনিই হচ্ছে আমাদের এই ক্যাম্পাস অ্যাম্বাসেডর বলেন বা T100 বলেন তার কারিগর। উনি T100কে এতটাই ভালোবাসেন যে উনি অনেক অফার পাওয়া সত্ত্বেও, অনেক ভালো ভালো অফার পাওয়া সত্ত্বেও T100 ছাড়েননি। আর এখন যিনি বক্তব্য দিচ্ছেন তার পূর্ণ পরিচয় হচ্ছে তিনি হচ্ছে আমাদের সকলের বস। বক্তব্য শেষ করে যে আমরা চলে গেলাম হোটেলে। এই যে কাকে যে কী বলছি জানিই না, বকবক বকবক করে যাচ্ছে, কিন্তু ভুলেই গিয়েছি কী বলেছি। দুপুরে এত পরিমাণ ক্ষুধা লাগছে আমাদের সবার, আমরা প্রত্যেকে পাগলের মতো বসছি কিছু খাওয়ার জন্য। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আমরা খেতে বসে পড়লাম। আর ঠিক তখনই খাবারের প্লেটটা আমাদের সামনে চলে আসলো। আর আজকে মেনুতে ছিল একটা সবজি ছিল, ডাল ছিল, শুটকি ভুনা হবে না ভর্তা হবে বুঝি না, একদম মাঝামাঝি। আর ছিল একটা কোরাল মাছ। তো কোরাল মাছটা ছিল অ্যাভারেজ, শুটকিটা ছিল একদম অসাম, যেহেতু আমি একদম শুটকি লাভার। আর শুটকিতে একটু ভুল হলেও আমার খুব খারাপ লাগে, কিন্তু এখানকার শুটকিটা ছিল একদম পারফেক্ট। আমি শুটকিটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলেছি এবং পরবর্তীতে আবার শুটকি চেয়ে নিয়েছি। আর মাছটা ছিল অ্যাভারেজ আর সবজিটাও অ্যাভারেজ ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে যাচ্ছি হোটেলে। এখন একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে হচ্ছে বিকালবেলা আমরা ঘুরতে যাব। আর পরবর্তী ভিডিও আসছে, তার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।